দিদি তুই কি করছিস? এই যে তালের বড়া তৈরি করেছি, ওইটা আমি গুছিয়ে রাখছি। কই বললি না তো, বা ভিডিও করলি না? তাহলে চ দেখাই, তাহলে তুই দেখবি? হ্যাঁ শিখবি? হ্যাঁ, তাহলে আমি শিখবো, তার সঙ্গে সঙ্গে আমাদের ভিউয়ার্সরা শিখবে। এরকম ভাবে করছি, হ্যাঁ মানে করেছি, তাই তো? একটা খেয়ে দেখ, তাহলে খেয়ে বল কিরকম হয়েছে, তারপরে তৈরি করবো। খুবই ক্রিস্পি হয়েছে। হুম। হুম, আর মিষ্টি? মিষ্টিও ঠিকঠাক। কি করে করলি এত সুন্দর তালের বড়া? তাহলে চলো দেখা যাক। মনে হচ্ছে তোমরা সবাই আজ তোমাদের তালের বড়া বা ফুরুলি, যে যেটা বলো, অনেকে গুলগুলিও বলে, তাহলে করে দেখাবো। চলো কিরমভাবে করছি। ভালোভাবে তালের খোলাটা আমি এরমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই তিনটে মাটি থেকে আমি সব রস বের করে নেব। একটা পাত্রেতে আমি জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে এটাকে এরকমভাবে করে চেপে 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 রসটা বের করে। একটা গ্রেটারের সাহায্যে সব রসগুলো আমি তালের বের করে নেব। তোমরা চাইলে চুবড়িতেও করতে পারো, আমার কাছে যেহেতু চুবড়ি নেই, আমি এই গ্রেটারের সাহায্যেই সব রসটা তালের বের করব। সবাই বলছে জানাবে, এই দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গেছে সবটা। এইরকমভাবে তিনটেরই আমি সব তালটা আমি কেয়ে নিয়েছি, কেয়ে সব রসটা বের করে নিয়েছি। এবারে চলো এর মধ্যে ময়দা দেবো, কী কী দেবো তোমাদের দেখাবো। ঘন্টাখানেকের মতন ভিজিয়ে নেবে, তাহলেই হবে। ওই এটাকে এবার আমি মিক্সিং জারে দিয়ে কিছুটা গুঁড়ো করে নেব। আরও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, কিছুটা চিনি আমি গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো না করলেও চলবে, আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। চালের গুঁড়োটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। কিছুটা ময়দাও আমি নিয়ে নিচ্ছি, সুজি কিছুটা, ভালো কিছুটা মৌরি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সব একসঙ্গে মিশিয়ে নেব। মৌরিটা দিলে একটা সেন্ট হবে, আর মুখের মধ্যে পড়লে ভালো লাগবে। যারা মৌরি খাও না তারা স্কিপ করবে। এই যে বাটি নিয়ে নাও, চিনিটা এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে সব আবারও ভালোভাবে। এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যতটা পরিমাণ দেবে ততটা চিনি দিতে হবে, বেশি পরিমাণ দিলে বেশি চিনি দিতে হবে। তাল দেখো আমি একটা তালের এইটুক রেখে দিচ্ছি, মানে একটা গোটা তালে তিনটে আঙুর, আর অর্ধেক মানে 4/3 দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে। আগের বারে আমি নারকেল দিয়ে করে দেখিয়েছিলাম, এবার আমি নারকেলটা দিইনি, এইভাবে করে দেখাচ্ছি তোমাদের। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক ততক্ষণ। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তালের বড়াটা বা ফুরুলিটা ভাজার জন্য। 15 মিনিট পরে খুলে দেখা যাক কতটুকু। এই তো চিনিটা গলে গেছে ভালোভাবে, আর একবার আমি এটা মাখিয়ে নেব বা ফেটিয়ে নেব। এটা তো শক্ত, বেশি জোরে জোরে ফেটানো যাবে না, কিন্তু এইরকমভাবে একে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে ফুরুলিগুলো খুব সুন্দর ফুলবে। ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে আমি সব তালের ফুরুলিগুলো ছেড়ে দেব। এক কড়াই দেওয়া হয়ে গেছে গাইস। এবার এইটা ভালোভাবে লাল লাল হোক, এক পিঠ লাল লাল হয়ে যাচ্ছে দেখো। এইবার আমি এই দেখো হালকাভাবে তুললেই উঠে যাবে। এইগুলো এরকমভাবে উল্টে দিতে হবে, যাতে আর এক দিকটাও ভালোভাবে লাল লাল করে ভাজা হয়। ভালোভাবে এরকম এটা আমি ঝরিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখো। তালের সময় তালের
ফুরুলি, তালের রুটি, মানে পরোটা, লুচি, অনেক অনেক রকম জিনিস খায়। তারপর তোমার তালের পিঠা। তোমাদের আমি ফুরুলি দেখাচ্ছি, অন্যদিন অন্য আর একটা তালের রেসিপি তোমাদের করে দেখাবো। এক কড়া হয়ে গেছে, আর এক কড়াই আমি বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই যে এইতে জল হাত করে এই ব্যাটারটার মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে, যদি গোল করতে যাও তাহলে এইরকমভাবে করে আর এরকম কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে, তাহলে গোল গোল হবে। আর যদি অমনি ডাইরেক্ট নিয়ে এর মধ্যে দাও তাহলে একটু লম্বা মতন হবে। পরে তোমাদের ব্যাপার, তোমরা গোল গোল করবে না লম্বা লম্বা করে দেবে। আমি যেরকম পারি করে দিচ্ছি। ফুরুলি নিয়ে দরকার, যেরকমই ফুরুলি করবে খেয়ে নেবে। আমার ছেলে, আমার কর্তা, এই যে ক্যামেরাম্যান, আমার ননদ, আমিও খেয়ে নিই, অসুবিধা নেই। অত গোল গোল করতে এমন কোনো কথা নেই। এই দেখো কি সুন্দর রসগোল্লার মতন গোল গোল হয়েছে। বললাম না যে একটু ধৈর্য ধরে যদি দাও তাহলে গোল গোল হবে। আর যদি ভাবো না তাড়াতাড়ি করব, এই যে এই রকম হবে, প্রদীপের মতন, ল্যাংচার মতন, মানে নিকুতির মতন, গুজিয়ার মতন, মানে নানান দিয়ে আমি ডিজাইন করেছি। আর এইগুলো আমি রসগোল্লার মতন ডিজাইন করেছি। দেখো, দেখলেই মনে হবে খাই খাই। এরকম করাও ভালো, কেউ দেখলে বলবে খাবো না, নিজের ভাগে বেশি পড়বে। ক্যামেরাম্যান হাসছে, কিন্তু আমি গোল গোলই করছি, ওরা খাবে। যেন সেই রসগোল্লার মতন দেখতে লাগছে, কি ভালো লাগছে। গাইস, সব আমার এই যে তালের বড়া তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর আওয়াজটা খালি শুনো, কতটা ক্রিসপি বা মজমজে হয়েছে তোমরা বুঝতেই পারছো। একটা ভেঙে তোমাদের দেখো, এই দেখো ভিতরটা কত সুন্দর দেখতে লাগছে। তোমরাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে। তালের সিজনে তালের জিনিস খাওয়া ভালো, আর সিজনের জিনিস না খেলে একটা মনটা ফসফস করবে। তালের ফুরুলি তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেবে। ওকে গাইজ, বাই।